এই নে সাষ্টাঙ্গেই তোকে প্রণামটা করলাম। দাঁড়া দাঁড়া, সবজি ক্ষেতের থেকে সবজি নিয়ে এসেছি, রাখি। আরে আরে বন্ধুরা, এই দেখো, দুর্গা তো বালতি ভর্তি করে কত সবজি শাক তুলে এনেছে। তোমরা তো আগের দিনই দেখেছো, ওরা সবাই তাদের খেতে গিয়েছিল। তাহলে আজকের গল্পটি দেখতে থাকো। আরে কত বেলা হয়ে গেল বলো তো, কখন গিয়েছিলাম, গিয়ে আবার এই শাক সবজিগুলো আবার রান্নাও করতে হবে। আজকে তো আবার স্পেশাল স্পেশাল রান্না করতে হবে, কেন বলো তো? আজকে কে আসবে তুমি কি জানো? তুমি মনে হয় জানো না, তখন তো বাড়িতে ছিলে না। সোহানা তো আনতে গেছে, তোমার ছোট বোনকে আনতে গেছে। তখন সবজি খেতেছিলাম, সবজি ক্ষেতটাও খুবই সুন্দর। চল চল তাড়াতাড়ি বাড়ি চল। ওরে বাবারি, সবাই আমাকে ছেড়ে সামনের দিকে চলে যাচ্ছে। ও দুর্গা আন্টি, ও বর্ষা দিদি, বৃষ্টি দিদি, একটু দাঁড়াও না বাপু। আরে আমরা কেন দাঁড়াবো, তুই তাড়াতাড়ি আসতে পারছিস না? আমরা দুজন একসঙ্গে যাচ্ছি, তাও তুই ওখানে আছিস। আরে আরে দাঁড়াও না গো, আমাকে যদি শেয়াল খেয়ে নেয় তখন কি হবে বলো? আরে তোকে শিয়াল খাবে না, তুই তাড়াতাড়ি আয়, আমরা দাঁড়িয়ে আছি এখানে। শিয়াল কোথায়, আমরা তো বাড়ির কাছাকাছি চলেই হ্যাঁ ঠিক কথা বলেছিস, জঙ্গল তো, শিয়াল থাকলেও থাকতে পারে। উরি বাবা দাঁড়াও গো বাপু, আমার তো খুবই ভয় করছে। উরি বাবা, আমি যাক চলে এসেছি, তোমাদের সবাইকে ধরে নিয়েছি, না হলে আমাকে তো একা শিয়াল টেনে নিত। তোকে তো একাই শিয়াল টেনে নিয়ে যাবে, আমাদের তো আর খাবে না। দূর, এখানে শিয়াল নেই, বাজে কথা বলিস না। তুই কি আজ বাড়ি যাবি কখন? হ্যাঁ হ্যাঁ রুনু, তুই তো কখন থেকে আমাদের সঙ্গে আছিস, তোর বাড়িতে তোর মা যদি খোঁজাখুঁজি করে বাড়ি চলে যা। তখন যদি তোর মা আবার লাঠি নিয়ে আসে কি করবি বল? আরে রুনু, পরে তখন আসবি, এখন বাড়ি চলে যায়, আমরা দাঁড়িয়েছি, তুই চলে যা, বকবে না হলে। আচ্ছা দুর্গা আন্টি ঠিকই বলেছো, মা যদি আসে আবার আমাকে না খুঁজে পায়, মারবে আবার বকবে। আমি যাই যাই তাহলে, আসছি রে, তোদের সঙ্গে পরে দেখা হবে, পরে খেলবো। আমি বাবা বাড়ি চলে যাই তাড়াতাড়ি। এ বাবা, কত জঙ্গল, আন্টিরা দাঁড়িয়ে আছে, এই সময় বাড়িটা চলে গেলে আর আমাকে শিয়াল ধরে টানাটানি করবে না। আরে রুনুটা কি ভয় পায়। আচ্ছা মা, তুমি বলছিলে না আজকে ছোট পিপি আসবে? হ্যাঁ হ্যাঁ, আমার তো ভুলেই গেছিলাম, তখন বলছিলাম ওরে বাবা যাই যাই, রান্না করতে হবে, ওরা এলে তো আবার ভাত খাবে, অনেক কাজ পড়ে আছে। যাই, অনেক কিছু আজ রান্না করবো ভেবেছি আমি। আরে আমাকে তো বলোনি তুমি কখন আসবে? ও কি আনতে গেছে, সোহানা আনতে চলে গেছে ওকে? আচ্ছা আচ্ছা ঠিক আছে, চলো চলো। হ্যাঁ হ্যাঁ চলো চলো, তাড়াতাড়ি বাড়ি যেই, রান্না বান্না করতেই হবে। এ কি রে, ছোট পিপিও আসবে, খুব মজা কিন্তু। হ্যাঁ তার বলতে, বাড়িটা চল, ছোট পিপি আসবে, আমাদের জন্য কত কিছু নিয়ে আসবে। এদিকে দুর্গাদের বাড়ি তো পুরোই খালি, এখনো তো দুর্গাও আসেনি, সোহানা আর তার ছোট ননদও আসেনি। কে দুর্গার দুই ননদ বাড়িতে চলে এসছে। আরে বাড়িতে কেউ নেই না, দাঁড়া দাঁড়া দেখছি কে আছে নাকি, কেউ কি নেই নাকি। ও বৌদি, বৌদি, এই বর্ষা, বর্ষা, বৃষ্টি, দেখি তো রান্নাঘরের এই দিকেও তো কেউ নেই, দেখি তো ভেতরে, রুমের ভেতরে কেউ আছে নাকি, তাও নেই। কোথাও ঘুমিয়ে আছে বাচ্চাগুলো, না না এখানেও তো কেউ নেই, ওই দিকেও কেউ নেই। কোথায় গেল সব, বাড়ি টাড়ি সব ছেড়ে দিয়ে। আরে ওই দাদা, দাদা, সত্যি সত্যি তো কেউ কোথাও নেই, সত্যি কোথায় গেল সবাই, আমরা কখন থেকে এসে গেছি। ওর ভালোই লাগলো না, আমি ভাবলাম বাড়িতে আসবো চুপি চুপি, একটু লুকিয়ে সারপ্রাইজ দেবো সবাইকে, সবাই অবাক হয়ে যাবে। তার হলো কোথায়, বাড়িতে তো কেউ নেই, বাচ্চাগুলো থাকলেও তো ভালো লাগতো, ভালো লাগছে না। মাকেও তো কিছুই বলেনি, কোথায় যাবে যে সবাই, কিছু বললে তো আমি তাও আন্দাজ পেতাম। আচ্ছা সবাই কি লুকিয়ে আছে আমাকে সারপ্রাইজ দেবে বলে নাকি? আরে চলে এসো চলে এসো, সারপ্রাইজ দিয়ে দাও, আমি অবাক হবো না, ধাপ্পা দেবো। কোথায়, তাও তো কেউ আসছে না, এত করে ডাকছি। এই বর্ষা, বৃষ্টি, না না এত ডাকাডাকি করে আর কিছু হবে না, আমি বুঝে নিয়েছি ওরা একটা কোথায় কাজে গেছে আমার মনে হচ্ছে। আর বর্ষা বৃষ্টিও বাড়িতে চলে এসেছি, দেখ দেখ পিপি আরও চলে এসছে, আমি তো দেখতে পেয়ে গেছি। পিপি পিপি, তোমরা কখন এসছো? আমরা তো তোমাদের দেখে অবাক। পিপি পিপি, তুমি আমাদের আগে বাড়ি চলে এলে, আমরা ভেবেছিলাম তোমাকে সারপ্রাইজ দেব, তুমি তো আমাদের সারপ্রাইজটা দিয়েই দিলে বলো। সারপ্রাইজ থাক, ও কখন থেকে এসছে জানিস, আমরা এসছি কখন থেকে, তোরা কোথায় গিয়েছিলি, কত ডাকাডাকি করছি। হ্যাঁ রে, কোথায় গিয়েছিলি তোরা? আমি কখন থেকে এসছি দিদি, আমি দুজনে কখন থেকে এসে ওদিকে ওদিকে দেখছি তোরা কেউ নেই।
আরে আরে দেখবে কি করে, আমরা তো সবাই আমাদের সবজি খেতে গিয়েছিলাম, ওখানে কত সবজি চাষ করেছে জানো, বাবা কত সুন্দর করেছে। ভীম আর দুর্গাও চলে এলো, তাড়াতাড়ি রান্নাটা চাপিয়ে দিই তাহলে। আরে কখন এলে তোমরা সবাই দুজনে মিলে? আরে হ্যাঁ হ্যাঁ, আমরা তো বাড়িতে ছিলাম না রে, আমরা তো সবজি খেতে গিয়েছিলাম। তোরা কখন থেকে এসেছিস বাড়িতে? দাঁড়াও দাঁড়াও, আগে সবজি বালতিটা রেখে দিই রান্নাঘরে, তারপর যাচ্ছি কথা বলবো। ওরে বাবা, তোমরা তো এত তাড়াতাড়ি আসবে বুঝতেই পারিনি। আমরা তো ভেবেছিলাম তোমরা একটু লেট করে আসবে, আমি তো রান্না বান্না সব করে রাখবো। যা, তোমরা তো তাড়াতাড়ি চলে এলে, এখন রান্না করতে তো সময় লাগে। হ্যাঁ, তুই আসবি বলে কত নতুন নতুন সবজি নিয়ে এসেছি জানিস, রান্না করব আজকে, তুই খাবি বাড়ির সবজি। সবজি পরে খাবো, দাঁড়া আগে সবাইকে প্রণামটা সেরে দিই, আগে বৌদিকেই প্রণামটা করে ফেলি, কত পরিশ্রম হয়েছে আমার। আরে আরে থাক থাক, প্রণাম করতে হবে না। আরে না না, না বললে হবে, তোমরা কত বড়, তোমাদের তো প্রণাম করতেই হবে বলো। দাঁড়া তোকে এবার প্রণামটা করি, তুই তো স্বভাব থেকেই বড়, বুড়ো হয়ে গেছিস। আমাকে যখন বুড়ো হয়ে গেছি বলেছিস, তাহলে আমাকে শুয়ে প্রণাম কর, না হলে সাষ্টাঙ্গে প্রণাম না করলে প্রণাম নেব না। বৌদি এটা দেখেছো, এবার এটা কি কথাবার্তা, দিদি দেখ না রে, আমাকে বলছে সাষ্টাঙ্গে প্রণাম করতে। আরে আরে তুই তো সবার ছোট, কর না রে প্রণামটা, আমাকে কর। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি ছোট বলে আমাকে মজা করছি তো, ঠিক আছে আমি প্রণামটা করেই নি। হয়েছে তোর শান্তি হয়েছে তো, এবার প্রণামটা আমি করে নিয়েছি। হ্যাঁ হয়েছে, এবার তুই খাবি যা। এ এবার কাকে প্রণাম করবি ভুলে গেছিস, আয় আমাকে প্রণামটা কর। নে তো বাপু নে, প্রণামটা নিয়েই নি, তোদের সাষ্টাঙ্গে প্রণাম করতেই হবে। কখন থেকে দাঁড়িয়ে আছি, সবাইকে প্রণামও করলাম, এবার তো দুটো খেতে দেবে তো নাকি? আমার তো খুবই খিদা পাচ্ছে, কখন থেকে এসছি। হ্যাঁ হ্যাঁ, তুমি হাত পাটা ধুয়ে নাও, আগে মুড়ি খাবে তারপর আমি ভাত চাপাচ্ছি, ভাত খাবে। ও পিপি, ছোট পিপি আমাদের গিফট কোথায় গো? যা, আমি তো ভুলে গেছি রে তোদের গিফটের কথা, কি হবে এবার? ও ভুলে গেছো, আচ্ছা ঠিক আছে, তুমি অত দূর থেকে এসছো, খেয়ে নাও, পরে তখন যা হোক এনে দিলে হবে। আরে না না, তোদের গিফট নিয়ে এসছে, তোরা কেউ ছিলি না, ওইদিকে রেখে দিয়েছি, পরে তখন বার করে দেবো, বুঝেছি। আরে হ্যাঁ হ্যাঁ, তখন গিফট দেখা যাবে, এখন দুজনে যাও, বাইরে থেকে এসছো, হাত পাটা ধুয়ে নাও, বাজার থেকে মাছ মাংস যা পারবে কিনে নিয়ে আসো। হ্যাঁ হ্যাঁ, আমি দোকানে যাচ্ছি, দোকানে গিয়ে মাছ মাংস যেটা পারবো সেটাই কিনে নিয়ে আসছি, দিয়ে রান্না করে দাও, খাবে ওরা। না না, আমাকে রান্না চাপাতে হবে, যাই বাবা অনেক কাজ পড়ে আছে। আরে পিপি তাড়াতাড়ি যাও, ফ্রেশ হয়ে নাও, তারপর তো মুড়ি খাবে তো নাকি? আরে হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি যাচ্ছি, দাঁড়া। তাহলে বন্ধুরা, এখানে বর্ষা বৃষ্টির ছোট পিপি তো বাড়ি চলে এসছে, সবাই তো খুবই খুশি। আর এদিকে দুর্গা তো রান্না চাপানো শুরু করে দিয়েছে, ভাত হবে, তাড়াতাড়ি খাবে ওরা। তাহলে বন্ধুরা, আজকের গল্পটি তোমাদের কেমন লাগলো? ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করো। আজকের মতন টাটা।